ওনার মন্তব্য কুৎসিত, উনি মিথ্যে কথা বলেন বলে আমাকে মিথ্যে কথা বলতে হবে, আমি এটা বিশ্বাস করি না। ভোটের সময় প্রশাসনের নিয়ন্ত্রণ থাকে নির্বাচন কমিশনের হাতে, কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকেন নিজ পদেই, ভোগ করেন পদের সুবিধাও। কিন্তু অভিযোগ, ভোট প্রচারের মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় যেন চলে যান সবকিছুর ঊর্ধ্বে। সাংবিধানিক পদে থেকেও মর্যাদা দেন না তার নিজের পদের বা অন্য কোনো পদের। রবিবার মালদহ থেকে প্রধানমন্ত্রীকে চূড়ান্ত নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রধানমন্ত্রী অনেক মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন। একটা প্রধানমন্ত্রীর কাছে এত মিথ্যে কথা বলা শোভা পায় না, ভালো দেখায় না। আমি আপনাদের বলছি, ওনার মন্তব্য কুৎসিত, উনি মিথ্যে কথা বলেন বলে আমাকে মিথ্যে কথা বলতে হবে, আমি এটা বিশ্বাস করি না। ইদানিং প্রায়ই ভোট মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন তিনি মিথ্যা বলেন না। কেন? শুভেন্দু অধিকারীর মিথ্যাশ্রী আক্রমণের জবাব দিতে বাধ্য হচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে তারই ভূমিকায়। শুক্রবার সন্দেশখালীতে শাহজাহান শেখের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র বিস্ফোরক। নামানো হয়েছিল এনএসজি কমান্ডো। সেই উদ্ধারকেও সাজানো বলার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছিলেন, কেন জানানো হচ্ছে না পুলিশকে? क्यों इतना झूठा बोलते हैं? क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। পার্থবাবু টাকা পাওয়া গেল, সব সিবিআই নিয়ে এসছে। কেষ্টর বাড়িতে 550 কোটি টাকা পাওয়া গেল, ওগুলো সিবিআই নিয়ে এসছে। এবার সিবিআই বাকিও নিয়ে আসবে, যখন ধরে জেলে নিয়ে যাবে তখন বুঝতে পারবে। তিনি তো পশ্চিমবাংলার সবই জানেন এবং সব যা হচ্ছে তার সব দায় ওনার। কিন্তু ঘটনা জানান দিয়েছে পুলিশকে সঙ্গে নিয়েই অস্ত্র উদ্ধারে গিয়েছিল সিবিআই। তাহলে সাংবিধানিক পদে থেকে সীমান্ত লাগোয়া এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনাকে কিভাবে সাজানো বলেন মুখ্যমন্ত্রী? কিভাবে অস্বীকার করতে পারেন পুলিশ মন্ত্রী হিসেবে তার ব্যর্থতার কথা? উঠছে সেই প্রশ্ন। ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনাতেও পুলিশকে জানিয়েই এলাকায় গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা। তবু আক্রান্ত হয়েছিলেন তারা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুলিশকে না জানিয়ে কেন হানা? পুলিশ বলেছিল জানিয়েছে এনআইএ। ভোট প্রচারে তুঙ্গে উঠেছে 100 দিনের কাজ কিংবা আবাস যোজনার টাকার তরজাও। হিসেব চাইছে কেন্দ্র, হিসেব দিচ্ছে না রাজ্য। ভোট মঞ্চ থেকে মুখে মুখেই অঙ্ক মেলানোর গল্প করছেন মুখ্যমন্ত্রী। পরিণতিতে কেন্দ্র থেকে আসছে না 100 দিনের কাজ কিংবা আবাস যোজনার টাকা। ভুগছেন আম জনতা, বলছেন প্রধানমন্ত্রীও। टीएमसी के राज में बंगाल में एक ही चीज चलती है, हजारों करोड़ के स्कैम। शारदा चिटफंड स्कैम, रोज वैली चिटफंड स्कैम, पशु तस्करी घोटाला, नगर पालिकाएं नियुक्ति घोटाला, राशन घोटाले, कोयला तस्करी घोटाला, घोटाले टीएमसी करती है और भुगतान ये बंगाल के जनता को पड़ता है। হাইকোর্টের রায়ে চাকরি হারা হয়েছেন প্রায় 26,000 মানুষ। চাকরির পরীক্ষার উত্তরপত্র নষ্ট করে ফেলায় এত বিপত্তি। অভিযোগ, দুর্নীতিকে আড়াল করতেই সেসব নষ্ট করেছে শাসক দল ও সরকার। তবু এত মানুষ চাকরি হারা হওয়ার দায়ে আদালত ও বিরোধীদের নিশানা করছেন মুখ্যমন্ত্রী। সত্যি মিথ্যার প্রমাণ না দিয়ে ভোট প্রচারের মঞ্চকে কেন নিজের দায় এড়ানোর মঞ্চ বানাচ্ছেন মুখ্যমন্ত্রী? সত্যি কোনটা, মিথ্যাটাই বা কি জানতে চায় বাংলা। তর্কে না, নথিতে। সেসব নথি কি পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? জবাব মিলবে কি অচিরেই? ক্যালকাটা নিউজ।